প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমগো বরিশাল্য ভাষায় এই একটা পিঠার নাম হইলো মুট্টে পিঠা। সেই বরিশাল্যা পটুয়াখালীর এটা মুট্টে পিঠা কয় আমগো দেশে। তো এই মুট্টে পিঠা বানামু, আপনারা দেখতে থাকেন আর আমার সাথে থাকেন। দেখবেন মুট্টে পিঠা কেমনে বানাই। তো এই তো একটু এই পানি দিয়ে তার মধ্যে আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি। এম এক একটা গুড়ের মানে দলা দিয়ে দিলাম, আর একটা অল্প একটু ছিল ওইটাও আমি দিয়ে দিছি। তো এটা গরম হোক, ওইদিকে আমি আমার কাজটা করি। তো এই তো গুঁড়ো বার করে নিছি, চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো আমি বড় একটা কড়াইতে দিয়ে এটা একটু টেলে নিব, মানে টাইলে নিতে আসি এটা আ ভালো করে টাইলে নিমু। আসলে কি এই চাউলটা যদি মনে করেন এই চাউলের গুঁড়োটা যদি ঢেঁকিতে পারবার নিয়ে বানায় না, হেলে সেইটা খুব মজা হয়। কারণ ওইটা একটু শক্ত মানে একটু দ বড়, বড় থাকে দানাটা। কারণ ওটা চালা লাগে না। এমনিই ভালো করে একটু উম পারাবার নিয়ে এরপর যদি দেয় তাহলে ইয়ে যায়। তো এখন মনে করেন যে এই চাউলের গুঁড়োটা লাড়াই-চাড়াই আমি এরপর এটা একটু ভাইজ্যা নিমু। যখন এটা ঝরঝরা হয়ে যাইব তখন আমার ভাজা শেষ হইব। এই তো মনে করেন দেখেন ঝরঝরা হয়ে গেছে। এ মনে করেন আরেকটু ভাজবো আমি। ভাইজ্যে এরপর আমি মনে করেন এটা ঠান্ডা হইতে দিমু। এই যে ভাজা শেষ করলাম। এই তো ভাজা শেষ। এখন এইদিকে গুড়টাও ওই যে মনে করেন এদিকে নাড়তে আছি, এদিকে ওইটাও নাড়তে আছি। কারণ গুড়টাও আমি চাই গুড়টাও হয়ে যাক, গুড়টা গুলিয়ে যাক। এরপর মনে করেন চাউলটা একটা ঝরঝরা করছে। আমি জীবনে ১ম এই পিঠাটা বানাইতেছি। এই আপনারা দেখতে থাকেন। আপনারা লগে লগে থাইক্কেন। এই যে মনে করেন বইয়া আছি, বাতাসে দিছি, এই ফ্যানের বাতাসে উড়িয়ে যায়। এর লেগে ফ্যানটা আবার বন্ধ করে দিছি। একটু লবণ দিয়ে দিলাম। এই লবণটা দিয়ে এরপরে আমি এবার একটু মাখামাখি করে দিলাম। কারণ লবণটা যেন সব জায়গায় মিশে যায়। এটা ঠান্ডা হওয়ার পর করবেন, নাহলে কিন্তু আবার হাত পুড়িয়ে যাইব। ওই কিন্তু গুঁড়ি দিয়ে ঠান্ডা উঠে লইছি। দেখছেন গুঁড়িটা কেমন ঝরঝরা হয়ে গেছে। এরকম ঝরঝরা উঠে লইবেন, টাইলে এরকম ঝরঝরা উঠে লইবেন। এরপর হেদ্দে পিঠা বানাইবেন। মগো বরিশালে পড়তে হইলে তো এটা মুট্টি পিঠা কয়। কার অঞ্চলে কি পিঠা কয় এই আমার একটু জানাইবেন আপনারা। ওই যে দেখেন মানে এটার সব জায়গায় একটু মাখামাখি করিয়ে নিলাম। করে নিয়ে ওই যে আরেকটু লবণ দিলাম। মনে হইছে একটু লবণটা কমই হইতে আরে, এর লেগে আরেকটু লবণ দিলাম। কারণ এই লবণটা আপনার মিষ্টিটারে ব্যালেন্স করবে। এই যে একটা না হইলে পুরো দিয়ে দিব এনে। মনে করেন নারিকেল না হলে পুরোটাই দিয়ে দিব আমি। পুরোটা দিয়ে দিছি। এরপর এবার মাই যেই মনে করেন সব জায়গায় সমানভাবে না হইলে এক জায়গায় মজা লাগবে, এক জায়গায় মজা লাগবে না। লেগে সমানভাবে লাড়াই চাড়াই মাহাই নিমু এটা। মনে করেন উপর নিচ করে একদম একটু দূর থেকে ধরো এটা। তো মাহাই নেবেন ভালো হতে, তাহলে সব জায়গাটাই মজা লাগবে। আর যদি এক জায়গায় খায় গুড় এই ভালো লাগবে। ভালোভাবে দিয়ে সব জায়গায় আমি অল্প অল্প করে মাহাইতেছি যাতে সব জায়গায় সমানভাবে হয়। এরপর ওই যে মনে করেন হান্নি শেষে এখন গুড় দিয়ে দেবো। গুড় দিয়ে মনে করেন গুড়টাও গুড়টা মাহাই সব জায়গায় সমানভাবে লাগাম। আর দেখছেন তো আমার গুড়টা কত পাতলা। এইগুলো মনে করেন এই গুড় কেউ বেশি খায়, কেউ কম খায় মিষ্টির পরিমাণ। সেইটা আপনারা বুঝে টুঝেই দেবেন। এরপর ওই যে আমি বুঝি দিয়ে আর নাড়াইছিড়াই মনে করেন যে উপরে দিয়ে ভাবছি যে দিতে থাকবো আর বানাইতে থাকবো এরকম। এই যে এরকম দেখবেন যে মুট্টি হয় কিনা। মুট্টি হলে আবার ছুটিয়ে গেলে হেলে কিন্তু হয় নাই। এখন ওই যে আমি দেখলে কিন্তু দেখলাম যে মুট্টিটা একটু মানে কমইতেছে, মনে করেন এটা ভাঙ্গি যাইতেছে লেগিয়া। এই যে এখন মনে করেন বানাইতেছি। এখন এই তো মুট্টিটা বানাই হেলাইতেছি। এরপর মুট্টিটা বানাইয়া এরপর এটা মুড় দিয়ে বানায় মগদাসের লেগে মুট্টি পিঠা কয়। আপনাকে কোন জেলায় কি নামে পরিচিত আর কেমনে কেটা বানান একটু জানাই যাইবেন, একটু ভালো করে জানাই যাইবেন যে কেমনে বানায়।
মুগো দেশে কিন্তু এইরকমই বানায়। মোর মায়ের এই মুই জীবনের প্রথম বানাইতেছি। মানে আমার কল্পনায় যা আসে আমার মায়ের মনে হয় যে এইরকমই বানাইতো, এরকম মানে চোখে ভাসে। জীবনেও পিঠে বানাইতে যাই নাই বাপের বাড়ি বা কোনো কাম করি নাই। এটা কি মনে করেন কি এগুলো বাপের বাড়ি ডিসেম্বরে গেলে বাপের বাড়ির মানুষ খাওয়ায়। আর হেলে গিয়ে আমি আর খাই না, এগুলো নিজের বানাই খাওয়াইনি হয় না, কারণ ডিসেম্বরে বাপের বাড়ি একে সব ধরনের পিঠে খাওয়াই দেয়। কিন্তু আজকে মনে হইলো যে না আমনেগো লগে মগো দেশের মুট্টি পিঠাটা একটু শেয়ার করি। এই আমনেগো দেশে কী নামে কেটা কয়, একটু কোন জেলায় কী নামে কয় একটু জানাই যাবেন, একটু কইয়া যাইবেন। আর মগো বরিশালে পটুয়াখালীতে এই মুট্টি পিঠাই কয়। এখন আফারা বুয়ারা যারা আমার ভিডিওটা ভালো লাগবে একটু লাইক কমেন্টস করে একটু শেয়ার করে পাশে থাকবেন। আপনারা একটু মনে করেন ভালোবাসা দিয়ে যাইবেন, আপনাদেরও ভালোবাসা দেবে ইনশাল্লাহ। প্লিজ 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 একটু একটু লাইক সাবস্ক্রাইব একটু কমেন্ট করে পাশে থাকবেন, একটু শেয়ার করে পাশে থাকবেন প্লিজ প্লিজ প্লিজ। আপনারাও বানাই খাইয়েন আর জানাইয়েন যে এই পিঠেটা আসলে কেমন লাগে। আমার কাছে তো ভালোই লাগে। তো এই দেখেন আবার দিয়ে দিলাম একটা পানি, এই পানিটা দিয়ে এই ফুটোই নিতে আসছি, একটু গরম হয়ে উঠছে। তো এই যে পানিটা ফুটে উঠছে, এই যে এখন মনে করেন যে এর মধ্যে এই পিঠেটা আমি দিয়ে দিই, বুঝছেন। এখন পিঠেটা দিয়ে দিতে আসি, এরপর এটা সেদ্ধ হওয়া পর্যন্ত জ্বালাইনি মোর এককালে আধা ঘন্টা সময় লাগছে। আধা ঘন্টা থেকে 35 কি 40 মিনিট সময় লাগবে, কারণ হাওয়া বাইরেই গেলে আবার সময় বেশিও লাগতে পারে। তাই এই তো মুই আবার দেখতে আইছি যে আসলে কেমন হয়েছে। চিপতে দেখলাম যে না একটু হইতেইব, এর লিগে মুই আবার একটু ডাইকিয়ে দিলাম। ডাইকিয়া এই মনে করেন কতক্ষণ পর আবার মুই আইছি, আইয়া এখন ওই যে হইছে। এখন মুই ওই যে একটা বাইক একটু গরম গরম থাকতে খাইতেছি। এই পিঠেটা এই রাইতে বানাইবেন, সকালে ঠান্ডা ঠান্ডা অনেক মজা লাগে পিঠেটা। তো আপনারা খাইয়ে দেখবেন, আপনারা বানাইয়ে খাইয়ে দেখতে হয়ে গেছে পিঠেটা। মুই এবার পোলায় খাইতেছি, বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হয়েছে। মোরদার তো অনেক মজা লাগছে। আপনার বোধহয় সে কেমন লাগে বা কেমনে বানান নাম একটু জানাই দেবেন কমেন্টসে। মনে করেন যে এই এই যে মনে করেন যে দেখেন মুট্টি পিঠেটা মুই আসলে আপনাকে মধ্যে তুলে খেয়ে দেখাইতেছি। কামড়ে কামড়ে এই নারিকেল পড়তেছে, অনেক ভালো লাগতেছে। তাই বা মানে আজকে মনে করেন আপনাকে যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু পাশে থাকবেন। আর বরিশাল চলে আইবেন, মুই ঢাকায় থাই কিন্তু বরিশাল যখন মোর লাগে আপনারা বেড়াইছেন, মোরা আপনাদের এই ধরনের পিঠা বানাইবেন, এই খাওয়াম। বরিশালে অনেক ভালো ভালো পিঠা বানায় এবং অনেক মজার মজার পিঠা হয় বরিশালে। তো এই তো আমি কাঠিটা দিয়ে আপনাকে চেক করে দেখাইলাম যে কাঠিটা দিলে বোঝা যাইব যে আসলে এই হয়ে গেছে। মুই এবারে এখন বন্ধ দিয়ে দিছি, এখন কি বাপে যেটুকু কয় হইবে না, কারণ মুই তো আর এখন এইটা খাবো না, একটা উড়েই আপনাকে দেখাইছি কেন। এখন মনে করেন এই যে মানে দেহানের যে দেখছেন কেমন কালার হয়েছে। তাই এই তো এই যে এখনো লইয়া কেমন হয়েছে, এই যে মনে করেন ফ্যানের বাতাস সাজিয়ে দিছি। কেমন হয়েছে বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক মজা। সবাই ভালো থাকবে।